বজ্রযান বৌদ্ধ ধর্ম বা আমরা যাকে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বলেও চিনি বেশ গভীর একটা বিষয়। আর সত্যি বলতে কি, প্রায়ই এটাকে নিয়ে অনেক ভুল ধারণা তৈরি হয়। তো চলুন আজ এর কিছু রহস্যময় কনসেপ্টকে একদম সহজ করে বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, বোধিলাভের যে দীর্ঘ পথ, সেটাকে যদি কোনোভাবে একটু দ্রুত পার করা যেত তাহলে কেমন হতো? আমাদের আজকের আলোচনা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করেই। আর এটাই বলতে পারেন বজ্রযানের একদম মূল ভিত্তি। তন্ত্র নামে একটা উন্নত বৌদ্ধ ব্যবস্থা আছে, যা ঠিক এই দাবিটাই করে। এখন প্রশ্ন হলো কিভাবে? চলুন এ পেছনের যুক্তিটা ঠিক কি আর এটা কিভাবে কাজ করে সেটাই একটু খতিয়ে দেখি। তো এই অ্যাডভান্সড পথটা বুঝতে গেলে আমাদের আগে এর ফাউন্ডেশন বা ভিত্তিটা দেখতে হবে, আর সেই ভিত্তিটা হলো সূত্র। দেখুন, বৌদ্ধ ধর্মের এই দুটো পথের মধ্যে ফিলোসফিক্যাল পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সূত্র হলো সেই ফাউন্ডেশন, একটা ধীর কিন্তু নিশ্চিত পথ যেটা বোধিলাভের কারণ তৈরি করে। তাহলে যেটাকে আমরা প্রথাগত পথ বলছি সেটা আসলে কি? একে বলা হয় সূত্রপথ। এর মূল আইডিয়াটা হলো বোধিলাভের জন্য যে কারণগুলো দরকার, যেমন পুণ্য আর জ্ঞান, সেগুলো ধীরে ধীরে জমা করা। অনেকটা ঠিক বীজ পুঁতে একটা বড় গাছের জন্য দিনের পর দিন অপেক্ষা করার মতো। অন্যদিকে তন্ত্র কিন্তু এর ওপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু এর অ্যাপ্রোচটা ভিন্ন। এটা সরাসরি ফল বা বোধিলাভকেই পথ হিসেবে ধরে নেয়। এর একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব সেই লক্ষ্যে পৌঁছানো। বেশ, এবার তাহলে তন্ত্রের ধারণায় আসা যাক। এটাকে বলা যেতে পারে একটা অনেক বেশি ডিরেক্ট, কিন্তু হ্যাঁ, বেশ চ্যালেঞ্জিং একটা রাস্তা। এই যে তন্ত্র শব্দটা, এর আসল মানে হলো বোনা বা ধারাবাহিকতা। এর মানে কি? এর মানে হলো এটা কিন্তু একদম আলাদা কোনো সিস্টেম নয়, বরং এটা সূত্রের সমস্ত শিক্ষাকে একসঙ্গে একটা সুতোয় বোনার মতো একটা ইন্টিগ্রেটেড রূপ দেয়। এখন প্রশ্ন হলো, এটাকে কেন এত এফিশিয়েন্ট বা কার্যকর বলে মনে করা হয়? কারণটা হলো, তন্ত্র এমন সব পদ্ধতি ব্যবহার করে যা সরাসরি আমাদের মনের একদম ভেতরের মানে গভীরতম সম্ভাবনার সঙ্গে কাজ করে। আর এর ফলে মনকে বদলে ফেলার প্রক্রিয়াটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়। আর ঠিক এই দীর্ঘ অপেক্ষার একটা সমাধান হিসেবেই এক নতুন পথের কথা বলা হয়, যার নাম হলো বজ্রযান, মানে হীরক যান। একে বলা হয় এমন এক শক্তিশালী পথ যা এই অনন্ত যাত্রাকে অনেক সংক্ষিপ্ত করে আনতে পারে। এই দুটো পথের মধ্যে আসল পার্থক্যটা কি জানেন? এটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। সূত্রপথ হল কারণের পথ, যেখানে বোধিলাভের জন্য কারণ তৈরি করা হয়, কিন্তু বজ্রযানকে বলা হয় ফলের পথ। মানে এখানে সাধনার শুরু থেকেই ফলটাকে, অর্থাৎ নিজের ভেতরের বুদ্ধসত্তাকেই পথ হিসেবে দেখা হয়। তাহলে প্রশ্ন হল, বজ্রযান এই অসাধারণ কাজটা করে কিভাবে? এর পেছনের পাওয়ারটা আসে কোথা থেকে? এর উত্তর হল একটাই শব্দ, তন্ত্র। চলুন এবার বজ্রযানের এই শক্তিশালী ইঞ্জিনের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। তন্ত্র শব্দটা নিয়ে আমাদের অনেকের মনেই হয়তো অন্য ধারণা আছে, কিন্তু বৌদ্ধ ধর্মে এর মানেটা খুব গভীর। এর আক্ষরিক অর্থ হল বোনা। কি বোনা হচ্ছে? আমাদের সবার ভেতরে যে বুদ্ধ হবার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে সাধনার পথের সাথে বুনে দেওয়া হচ্ছে, যাতে শেষ ফল মানে বোধিলাভ পর্যন্ত একটা ধারাবাহিকতা তৈরি হয়। এই ধারাবাহিকতাকে আমরা তিনটে ধাপে দেখতে পারি। প্রথমটা হলো ভিত্তি, মানে আমাদের সবার মধ্যে জন্মগতভাবে বুদ্ধ হওয়ার যে সম্ভাবনাটা রয়েছে। তারপর আসে পথ, যেসব পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের মনের বাধা বিপত্তিগুলো দূর করি। আর সবশেষে হলো ফল, মানে সেই সম্ভাবনার চূড়ান্ত প্রকাশ, একজন পরিপূর্ণ বুদ্ধের অবস্থা। বেশ, থিওরি তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এর সাধনাটা কিভাবে করা হয়? সাধকরাই দারুণ আইডিয়াটাকে নিজেদের জীবনে কাজে লাগান কিভাবে? চলুন এবার এর প্র্যাকটিক্যাল দিকটা একটু দেখি। তাহলে এবার দেখা যাক, এই তান্ত্রিক পথে যারা চলেন তারা ঠিক কি কি টুলস বা ধারণা ব্যবহার করেন। যেমন ধরুন বুদ্ধমূর্তি, বা যাকে ইডাম বলা হয়,
এটা কিন্তু পূজা করার জন্য কোনো দেবতা নন, বরং এটাকে একটা জটিল ইনফোগ্রাফিকের মতো ভাবতে পারেন। মানে এটা হলো সেই আলোকিত অবস্থার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেটা একজন প্র্যাকটিশনার অর্জন করতে চান। আর মণ্ডল হলো সেই বুদ্ধ মূর্তির পারফেক্ট জগৎ বা পরিবেশ। এটা শুধু একটা সুন্দর আর্টওয়ার্ক নয়, বরং এটা একটা কনসেপচুয়াল টুল। অনুশীলনের সময় এটা একটা রূপান্তরিত মহাবিশ্বের প্রতীক হিসাবে কাজ করে। ডক্টর আলেকজান্ডার বার্জিনের এই কথাটা কিন্তু বজ্রযানের মূল প্র্যাকটিসটাকে এক লাইনে বুঝিয়ে দেয়। এখানে সবচেয়ে বড় ভূমিকা হলো কল্পনা শক্তির। সাধক নিজেকে একজন বুদ্ধ হিসেবে কল্পনা করেন, আর তার চারপাশের সাধারণ পরিবেশকে দেখেন সেই বুদ্ধের পবিত্র জগৎ বা মণ্ডল হিসেবে। এই তান্ত্রিক অনুশীলনের মূল স্টেপগুলো কিন্তু বেশ স্ট্রাকচার্ড। প্রথমে একজন যোগ্য গুরুর কাছ থেকে দীক্ষা বা অভিষেক নিতে হয়। এরপর অনুশীলনকারী নিজেকে সেই বুদ্ধ মূর্তি হিসাবে কল্পনা করেন আর নিজের চারপাশের পরিবেশকে ভাবেন সেই মণ্ডলে হিসেবে। আর এর আল্টিমেট লক্ষ্য হলো নিজের মন, কথা এবং শরীরকে ধীরে ধীরে বুদ্ধের মতো করে বদলে ফেলা। এই পথ মনে করে আমাদের চারপাশের বাস্তবতা আসলে আমাদের মনেরই তৈরি একটা হোলোগ্রামের মতো। আর যদি তাই হয়, তাহলে তো আমরা আমাদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সেই হোলোগ্রামটা বদলে ফেলতে পারি। সাধারণ জগতের বদলে একজন বুদ্ধের বিশুদ্ধ জগৎ দেখার অভ্যাস করতে পারি। তার মানে এই পুরো প্র্যাকটিসের আসল উদ্দেশ্য কিন্তু কোনো ফ্যান্টাসি জগতে হারিয়ে যাওয়া নয়। আসল উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের ভেতরে থাকা বোধিলাভের যে সম্ভাবনা, মানে যাকে বুদ্ধ স্বভাব বলা হয়, সেটাকে অ্যাক্টিভেট করা বা জাগিয়ে তোলা। বজ্রযানের জগৎটা অনেক বড় আর গভীর। এর মধ্যে আরও অনেক ধরনের অ্যাডভান্সড সাধনা পদ্ধতি আছে। শব্দ আর একবারে জানা সম্ভব নয়, কিন্তু চলুন কয়েকটা প্রধান পদ্ধতির সাথে একটু পরিচিত হওয়া যাক। যেমন ধরুন কালচক্র। এর মানে হলো সময়ের চাকা। এটা আমাদের শরীর, এই মহাবিশ্ব আর সাধনার মধ্যে এক গভীর যোগসূত্র তৈরি করে। আরেকটা পথ হলো মহামুদ্রা। এটা সরাসরি আমাদের মনের আসল প্রকৃতিটা কি তা নিয়ে ধ্যান করার উপর জোর দেয়। মনের যে স্বচ্ছ আর শূন্য স্বভাবটা আছে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করা হয়। আর আছে যোগচেন বা মহামিলন। এই পথের লক্ষ্য হল আমাদের চেতনার যে একদম আদি আর বিশুদ্ধ একটা রূপ আছে সেটাকে সরাসরি চিনে নেওয়া, সরাসরি অনুভব করা। এক কথায় বলতে গেলে এই অত্যন্ত সফিস্টিকেটেড সিস্টেমগুলো আমাদের শরীরের সূক্ষ্ম শক্তি, এনার্জি চ্যানেল এবং চেতনার একদম গভীরতম স্তরগুলো নিয়ে কাজ করে। এই একটা কথাই হয়তো তন্ত্রের চূড়ান্ত লক্ষ্যটাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। আমাদের অনুশীলন তখনই সফল হয় যখন তা আমাদের আবেগ আর জ্ঞানের পথের বাধাগুলোকে পরিষ্কার করে দেয় এবং আমাদের ভেতরের বুদ্ধ স্বভাবকে আরও শক্তিশালী করে তোলে। এতক্ষণের আলোচনায় এটা তো পরিষ্কার যে বজ্রযান একটা অসম্ভব শক্তিশালী আর দ্রুতগামী পথ। কিন্তু মনে রাখতে হবে, যেখানে এত শক্তি সেখানে দায়িত্বও অনেক। এই পথটা মোটেও সহজ নয়। মানে যে কেউ চাইলেই এই পথে চলে আসতে পারে না। এর জন্য কিছু জরুরি শর্ত আছে। একজন যোগ্য গুরুর কাছ থেকে অভিষেক বা ইনিশিয়েশন নিতে হয়, খুব কঠিন কিছু প্রতিজ্ঞা রাখতে হয়, আর তার আগে সূত্রপথের দর্শন আর অনুশীলনের ওপর একটা শক্ত ভিত্তি তৈরি করতে হয়। কাজই বোঝাই যাচ্ছে এটা কোনো হালকা সাধনা নয়। এর জন্য গভীর প্রস্তুতি আর প্রতিশ্রুতি দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই যে দ্রুত পথ, এটা কিন্তু কোনো ব্যক্তিগত বা স্বার্থপর কারণে অনুসরণ করা হয় না। এর মূলে রয়েছে সমস্ত জীবের ভালোর জন্য কাজ করার একটা গভীর তাগিদ আর সহানুভূতি। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি এটা সত্যি হয় যে আমাদের মনই নিজের বাস্তবতাকে তৈরি করতে পারে, তাহলে আমরা ঠিক কেমন একটা বাস্তবতা তৈরি করতে চাইব? এই প্রশ্নটাই হয়তো বজ্রযান পথের সবচেয়ে গভীর অনুসন্ধানের জায়গা।